প্রিয় বন্ধু, আমরা এখানে একটা ডিসি সোলার ফ্যানকে চালিয়েছি। এইখান দিয়ে ফ্রিজের পিছন দিয়ে কানেকশানটা গেছে। এই ফ্যানটাকে তো আপনারা দেখেছেন, আগেও চলতো। এটা সমস্যা হচ্ছে এইখানে যে কানেকশান ছিল, এই কানেকশানগুলো এই স্পিডের এগুলো শুধু এই হাই স্পিডে চলছিল, কিন্তু লো স্পিডে আর চলছিল না, মিডিয়াম স্পিডেও চলছিল না। তাই কি হয়েছে, এখানে আমরা একটা নতুন সিস্টেম করেছি, যাতে এখানে একটা রোটারের ব্যবস্থা করেছি এবং চারখানা ডায়োড ব্যবহার করেছি। ডায়োডগুলোর ক্ষেত্রে একটা কানেকশানের ব্যাপার আছে। দেখুন ক্যাথোডগুলো, এই যে যেদিকটা সাদা অংশটা ক্যাথোড। হ্যাঁ, এই ক্যাথোডের অংশগুলোকে আমরা পরপর করে সাজিয়েছি এবং চারটেকে কানেকশান করে দিয়েছি। এখানে দেখুন এই যে ক্যাথোডের দাগ দেখা যাচ্ছে। প্রত্যেকটার ক্যাথোডই কিন্তু ডান দিকে আছে, এর পাশেরটাও তাই আছে, এখানেও তাই আছে। এখানেও ক্যাথোডের ডান দিকে রয়েছে, দাগগুলো উঠে গেছে কিন্তু এগুলো কিন্তু তাই রয়েছে। এই যে এখানে হয়তো দেখতে পাচ্ছেন হালকা হালকা দাগগুলো রয়েছে, এই যে এখানে রয়েছে। তো এইভাবে আমরা কানেকশান করেছি। কানেকশান করার পরে এখানে দেখুন 1 2 3 4 করে লেখা রয়েছে এবং এল লেখা রয়েছে। তো 1 নাম্বার পজিশানে আমরা ডায়োডের যে অ্যানোড অংশ অর্থাৎ পজিটিভ অংশ, সেটাকে কানেকশান করেছি এবং দুটো কানেকশান এখানে 2 নাম্বার কানেকশানে এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন একে কানেকশান করেছি, আর 3 নম্বরে ক্যাথোডের অংশটাকে জয়েন করে দিয়েছি। এবং এখান থেকে ফ্যানের যে কানেকশান আছে, এই ফ্যানের কানেকশানগুলো এখানে এসছে, একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত। এখন আমরা চালিয়ে দেখছি যে ফ্যানের স্পিড কেমন হয়, দেখে নিন। দেখুন এখানে সুইচ দেওয়া আছে, এখানে অফ রয়েছে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন অফ লেখা আছে। এরপর আমরা হচ্ছে লো স্পিডে দিয়েছি, লো স্পিডের পর মিডিয়াম স্পিডের পর হাই স্পিডে দেওয়া হচ্ছে। তো প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে আমরা এই যে এখানে হাই স্পিডটা দেখে নিন কীরকম স্পিডে ঘুরছে, এই হচ্ছে মিডিয়াম স্পিড এবং সবার শেষে লো স্পিড এটা, এবং সবার শেষে আমরা বন্ধ করে দিচ্ছি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে লো স্পিড স্টার্ট হলো, তারপর মিডিয়াম স্পিড, এই হচ্ছে লো স্পিড। যেহেতু এটা ডিসি কানেকশান, সেই কারণে এই আমরা কানেকশানগুলো ধরলে কোনো কারেন্ট লাগছে না। তবে এখানে কিন্তু কিছুটা হিট উৎপন্ন হচ্ছে, তো সেটা আশা করি কোনো সমস্যা হবে না। তো আমরা আশা করব যে আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দেবেন। অত্যন্ত কম খরচে এই যে ডিসি রেগুলেটর তৈরি করা যায়, 50-60 টাকা খরচ করলেই হয়ে যায়, কিন্তু এগুলো আপনারা অনলাইনে কিনতে গেলে অনেক বেশি টাকা খরচ করবে। নমস্কার।